গল্পের শুরুটা হয় কিছু বন্ধুদের দিয়ে যারা রাতে মজা করে পার্টি করছিল, কিন্তু তাদের মধ্যে একটি মেয়ে একেবারে চুপচাপ মনমরা হয়ে বসেছিল। যখন সব বন্ধু মেয়েটিকে দেখল, তখন তারা সবাই তাকে জিজ্ঞেস করল, আসলে কি হয়েছে, তুমি এত মন খারাপ করে আছো কেন? সে জানায় যে বাজারে একটি নতুন অ্যাপ চালু হয়েছে, যা ডাউনলোডকারীকে বলে দিতে পারে যে তার মৃত্যু ঠিক কখন হবে। মেয়েটি বলে যে সে এই কারণেই মন খারাপ করে আছে, কারণ সেও আজ সকালে এই অ্যাপটি ডাউনলোড করেছে এবং যখন সে এটি খোলে, তখন অ্যাপটি জানায় যে আজ থেকে ঠিক ১৫ দিন পর তার মৃত্যু হতে চলেছে। এটা শুনে সব বন্ধু মেয়েটিকে নিয়ে হাসতে শুরু করে এবং মজার ছলে সবাই সেই অ্যাপটি ডাউনলোড করে নেয়। তারা বাজি ধরে যে অ্যাপ অনুযায়ী যে সবার আগে মারা যাবে, তাকে টেবিলে রাখা সব পানীয় একা শেষ করতে হবে। অ্যাপটি ডাউনলোড করার আগে সবার সামনে একটি ইউজার এগ্রিমেন্ট, অর্থাৎ টার্মস অ্যান্ড কন্ডিশনস আসে, এবং আমার মতো এই লোকেরাও সেটা না পড়েই অ্যাকসেপ্ট করে নেয়। এরপর সবাই নিজের জীবনের কাউন্টডাউন দেখতে পায়। এরপর সবাই একে একে তাদের জীবনের বাকি থাকার সময় দেখাতে শুরু করে। কেউ ২০ বছর বাঁচবে তো কেউ ৬০ বছর। কিন্তু কটনিকে খুব চিন্তিত দেখায়। যখন সে তার মোবাইল ফোন বন্ধুদের দেখায়, তখন সেই অ্যাপের হিসেবে তার কাছে মাত্র ৩ ঘন্টা বাকি ছিল। কাউন্টডাউন শূন্য হলেই সে মারা যাবে। এটা দেখে কটনি ভয় পেয়ে যায়। কিন্তু তার বন্ধুরা কটনিকে বোঝায় যে ভয় পেও না, এই অ্যাপটা শুধু একটা মজা। এখন খেলার নিয়ম অনুযায়ী যার মোবাইলে তার জীবনের সবচেয়ে কম সময় বাকি থাকবে, তাকে টেবিলে রাখা সব পানীয় পান করতে হবে। তাই কটনি খেলায় হেরে যায়, কারণ তার মোবাইলে তার কাছে মাত্র ৩ ঘন্টা বাকি ছিল। সব বন্ধু কটনিকে বলে যে নিয়ম অনুযায়ী তোমাকে সব পানীয় পান করতে হবে। তখনই কটনির বয়ফ্রেন্ড এভান সেখানে আসে এবং কটনির বদলে সে নিজের সব মদ পান করে নেয়। পার্টি শেষ হবার পর যখন কটনি তার বয়ফ্রেন্ড ইভানের সাথে গাড়িতে বসে, তখন বেশি পান করার কারণে ইভানের নেশা হয়ে গিয়েছিল। তাই ইভান কটনিকে গাড়ি চালাতে বারণ করে, কিন্তু ইভান তার কথা শোনে না। কটনি অ্যাপেল কারণে এমনিতেই ভয় পেয়েছিল, তাই সে গাড়ি থেকে নেমে হেঁটে বাড়ি যেতে শুরু করে। ইভান কটনিকে গাড়িতে বসার জন্য বারবার বলে, কিন্তু যখন সে বসে না, তখন ইভান রেগে গিয়ে তাকে একা ফেলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই কটনির মোবাইলে সেই অ্যাপের নোটিফিকেশন আসে যে সে ইউজার এগ্রিমেন্ট ভেঙে দিয়েছে। কটনি এর মানে বুঝতে পারে না, কিন্তু এটা দেখে কটনি আরও বেশি ভয় পেয়ে যায়। তখনই আমরা দেখি যে কালো কোট পরা কোনো একজন লোক তার পিছু করতে শুরু করেছে। তখন কটনির মোবাইলে একটি অ্যালার্ট আসে যে তার কাছে মাত্র ৭ মিনিট বাকি আছে। কটনি ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি তার বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢোকার সাথে সাথেই তার কানে অদ্ভুত আওয়াজ আসতে থাকে এবং অ্যাপের অ্যালার্টও ক্রমাগত বাজতে থাকে। এতে বিরক্ত হয়ে সে মোবাইল বন্ধ করে দেয়, কিন্তু ফোনটি নিজের থেকেই অন হয়ে যায় এবং আবার কাউন্টিং শুরু হয়। শেষমেশ কোনো অজানা জিনিস কটনিকে উপরের দিকে টেনে নেয় এবং ঠিক কাউন্টডাউন শেষ হবার সাথে সাথেই নিচে পড়ে গিয়ে কটনির মৃত্যু হয়। এখানে আমরা জানতে পারি যে এই অ্যাপ কোনো মজা নয়, বরং সত্যিই মানুষের জীবনের বাকি থাকার সময়টা বলে দেয়। অন্যদিকে আমরা দেখি যে কটনির বয়ফ্রেন্ড এভান তার গাড়িটি ধাক্কা মেরেছে। এভানের জীবন তো বেঁচে যায়, কিন্তু যে সিটে কটনি বসার কথা ছিল সেখানে একটি বড় গাছের ডাল ঢুকে গিয়েছিল। অর্থাৎ আসল ঘটনা হলো কটনির মৃত্যু এভাবে হওয়ার কথা ছিল। এরপর আমরা হাসপাতালে কুইন নামের এক নার্সকে দেখি, যে একটি ট্রলি নিয়ে এক রোগীর ঘরে যায়। সে দেখে যে রোগীটি প্রাতরাশ না করেই ঘর থেকে বাইরে বেরিয়ে গেছে। কুইন জানে যে এই মুহূর্তে সেই রোগীটি কোথায় থাকবে, তাই সে সোজা তার কাছে যায়। এখানে আমরা দেখি যে সেই রোগীটি আর কেউ নয়, বরং কটনির বয়ফ্রেন্ড এভ্যান। এভ্যান খুব বেশি ঘাবড়ে আছে। সে কুইনকে কাউন্টডাউন অ্যাপের সব কথা বলে দেয়, যে কিভাবে তার বান্ধবী এটি ডাউনলোড করেছিল এবং ঠিক অ্যাপটি যে সময় বলেছিল সেই সময়ই তার মৃত্যু হয়েছিল। কুইন এভ্যানকে বোঝায় যে এটা হয়তো শুধু একটা ঘটনাচক্র। কোনো অ্যাপ কিভাবে কোনো মানুষকে তার মৃত্যুর সময় বলে দিতে পারে। সে তাকে শান্ত করে সার্জারির জন্য প্রস্তুত করার চেষ্টা করে, কিন্তু এভান কোনো মূল্যেই সার্জারির জন্য তৈরি হয় না, কারণ এখন সেও কাউন্টডাউন অ্যাপ ডাউনলোড করে ফেলেছে। অ্যাপের হিসেবে এভানের কাছে বেঁচে থাকার জন্য মাত্র ১৯ ঘন্টা বাকি ছিল এবং ঠিক ১৯ ঘন্টা পরে এভানের একটি সার্জারি হবার কথা ছিল। সে বুঝতে পারে যে সার্জারির সময় সে মারা যাবে, কিন্তু কুইন এভানকে সাহস দেয় যে এমন কিছু হবে না। কিছুক্ষণ পরে কুইন হাসপাতালের প্রধান নার্সদের সাথে দেখা করে। তিনি তাকে নিজের সাথে নিয়ে যান, যেখানে একজন ডাক্তার এবং স্টাফের লোকেরা কেক নিয়ে কুইনকে আশ্চর্য করে দেয়, কারণ সে নার্সদের পরীক্ষায় পাশ করে গিয়েছিল। এখন যখন সবাই বসে কেক খাচ্ছিল, তখন কুইন সবাইকে এভেনের কাউন্টডাউন অ্যাপের কথা বলে। এখানে আরও কিছু লোক জানায় যে তারাও এই অ্যাপের কথা শুনেছে।
মজা করে এই লোকেরাও তাদের জীবনের বাকি থাকা সময় দেখতে এই অ্যাপটি ডাউনলোড করে নেয়, যার মধ্যে ডাক্তার সুলিভান নামের একজন ডাক্তারও ছিলেন, যিনি এখানকার প্রধান ডাক্তার। ডাক্তার মোবাইলে তার জীবনের বাকি থাকা সময় দেখে খুব খুশি হয়, কারণ তিনি ৯০ বছর পর্যন্ত বাঁচবেন এবং বাকিদের কাছেও অ্যাপটি বেশ লম্বা সময় দেখায়। ঠিক তখনই একজন লোক একজন মহিলাকে নিয়ে আসে, যিনি অতিরিক্ত মাত্রায় মাদক সেবনের ওভারডোজের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তার হৃদস্পন্দন এবং শ্বাস থেমে গিয়েছিল, কিন্তু এই লোকেরা তাকে একটি ইনজেকশন দিয়ে বাঁচিয়ে তোলে। সারাদিন কাজ করার পর সন্ধ্যায় যখন কুইন বাড়ি ফেরে, তখন তার কাছে কাউন্ট ডাউন অ্যাপটি ডাউনলোড করার একটি নোটিফিকেশন আসে। সে এই অ্যাপটিকে খুব বেশি গুরুত্ব না দিয়ে ডাউনলোড করে নেয় এবং না ভেবেই এই অ্যাপের সব নিয়ম ও শর্তাবলী গ্রহণ করে নেয়। তখনই সে জানতে পারে যে তার জীবনের মাত্র ২ দিন বাকি আছে। এটা দেখে তার কাছে কিছুটা অদ্ভুত লাগে, কিন্তু কুইন এটিকে উপেক্ষা করে বাড়ি পৌঁছে যায়। কুইনের পরিবারে তার বাবা এবং তার ছোট বোন জর্ডান রয়েছে। কুইনের মা ১ বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। পরের দিন হাসপাতালে এভানকে দেখানো হয়, যে খুব বেশি ঘাবড়ে আছে, কারণ তার মোবাইলে তার জীবনের সময় ধীরে ধীরে কমে যাচ্ছিল এবং এখন তার জীবনের আর মাত্র কিছু মিনিট বাকি ছিল। সে সার্জারি না করিয়ে হাসপাতাল থেকে পালানোর সিদ্ধান্ত নেয়। পালানোর সময় তার মোবাইলে একটি নোটিফিকেশন আসে, যাতে বলা হয় যে সে ইউজার অ্যাগ্রিমেন্ট ভেঙেছে। এখানে আমরা জানতে পারি যে যখন কেউ এই অ্যাপের মাধ্যমে নিজের জীবনের বাকি থাকা সময় দেখে নেয়, তখন সে নিজের মৃত্যুকে এড়াতে পারে না। ঠিক যেভাবে কিছুদিন আগে এভানের বান্ধবী কর্টনি গাড়ি থেকে নেমে হেঁটে গিয়ে তার মৃত্যুকে এড়ানোর চেষ্টা করেছিল, তখন সে ইউজার অ্যাগ্রিমেন্ট ভেঙেছিল এবং মারা গিয়েছিল। এখন একইভাবে এভানও সার্জারি না করিয়ে তার মৃত্যুকে এড়ানোর চেষ্টা করছে। এখন সে নিজেকে বাঁচাতে পারবে কিনা, চলুন জেনে নিই। এভান যেই এগিয়ে যেতে শুরু করল, তখনই এভান পেছন থেকে কাচের মধ্যে একটি কালো ছায়া দেখতে পায়। কিন্তু এভান যেই পেছনে ফিরে তাকায়, সেখানে কেউ ছিল না। তখনই হঠাৎ সামনের কাঁচটা ভেঙে যায়। এটা দেখে ভয়ে এভান সিঁড়ির দিকে দৌড়াতে শুরু করে। সেখানে পৌঁছাতেই হঠাৎ বিদ্যুৎ চলে যায়। তখনই সে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। যখন সে তার মোবাইল ফোনে টর্চ অন করে, তখন সামনে তার বান্ধবী কর্টনিকে দেখতে পায়। কিন্তু তার বান্ধবী এখন এক দানবে পরিণত হয়েছে। সে তার থেকে পালাতে শুরু করে, কিন্তু তাড়াহুড়োয় তার মোবাইল সিঁড়িতে নিচে পড়ে যায় এবং কিছুক্ষণ পরে সেই ভূত এভানকেও মেরে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয়। কুইন যখন হাসপাতালে আসে, তখন সে জানতে পারে যে এভান সিঁড়ি থেকে পড়ে মারা গেছে। এটা শুনে তার এভানের কথা মনে পড়তে থাকে, যখন সে আগের দিন বারবার কুইনকে বলছিল যে এই অ্যাপের হিসাবে সে ১৯ ঘন্টা পর মারা যাবে। তাই এখন কুইনেরও সন্দেহ হতে শুরু করে যে সত্যিই কি এই অ্যাপটি এভানকে মেরেছে। নিজের সন্দেহকে বিশ্বাসে পরিণত করার জন্য এখন সে সোজা সেই জায়গায় পৌঁছায় যেখানে এভানের দেহ রাখা হয়েছিল। সে এভানের ফোনটি তোলে এবং সেটা পরীক্ষা করার চেষ্টা করে, কিন্তু এই ফোনে এভানের ফেস লক লাগানো ছিল। এর জন্য সে এভানের দেহের উপর থেকে কাপড় সরিয়ে তার মোবাইল ফোনটি তার মুখের সামনে এনে স্ক্যান করে, যার ফলে মোবাইলের লক খুলে যায় এবং সে দেখে যে এই অ্যাপের কাউন্টডাউন ০তে পৌঁছে গেছে। এখন কুইনেরও পুরো বিশ্বাস হয়ে যায় যে এই অ্যাপটি মজা নয়, বরং বাস্তব। যেই তার মনোযোগ মোবাইল থেকে এভানের মুখের দিকে পড়ে, অমনি এভানের মাথা আপনাপনি ঘুরে তার দিকে তাকাতে থাকে। সে ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি সেই লাশটিকে আবার ফ্রিজারে রেখে দেয়। এখন কুইনের ভয় লাগতে শুরু করে যে এই সব কিছু তার সাথেও তো হবে না, কারণ অ্যাপের মতে এখন তার কাছে মাত্র ১ দিন বাকি ছিল এবং কাল সে তার বাবার সাথে তার মায়ের কবরে যেতে চেয়েছিল। এর থেকে সে বুঝতে পারে যে রাস্তায় নিশ্চয়ই তাদের কোনো দুর্ঘটনা ঘটবে, যাতে কুইন মারা যাবে। তাই কুইন তার মৃত্যুকে এড়াতে তার বাবাকে ফোন করে এবং পরের দিন কবরস্থানে যাওয়ার পরিকল্পনা বাতিল করে দেয়। ঠিক তখনই কুইনের মোবাইল ফোনে একটি নোটিফিকেশন আসে যে সে ইউজার এগ্রিমেন্ট ভেঙে দিয়েছে। এটা দেখে সে খুব বেশি চিন্তিত হয়ে পড়ে। তখনই ডাক্তার সুলিভান তাকে রুমে ডেকে রোগীর সাহায্য করতে বলে, কিন্তু এখানে ডাক্তারের উদ্দেশ্য অন্য ছিল। সে কুইনের সাথে জোরজুলুম করার চেষ্টা করে। কুইন কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে বাইরে এসেই প্রধান নার্সের কাছে তার অভিযোগ করতে যায়, কিন্তু কুইন কিছু বলার আগেই ডাক্তার প্রধান নার্সকে অন্য একটি কাছে লাগিয়ে দেয়। বাড়ি আসার পর রাতে কুইন ইন্টারনেটে এই অ্যাপটি সম্পর্কে সার্চ করে এবং কোর্টনি সম্পর্কে তথ্য পায়। সে একটি মেয়ের ভিডিও পায় যে জানায় যে অ্যাপটি ডাউনলোড করার পর থেকে সে তার ভাইয়ের ভূত দেখতে পাচ্ছে, যে বহু বছর আগে মারা গিয়েছিল। কিছুক্ষণ পর সেই মেয়েটিও বলে যে তার সময় শেষ হয়ে গেছে এবং তখনই মেয়েটিরও কিছু একটা হয়ে যায়। কিন্তু কুইন যখন ভিডিওর মন্তব্যগুলি পরীক্ষা করে, তখন মন্তব্যে সবাই নকল ভিডিও বলে, যার ফলে কুইন কিছুটা শান্তি পায়। আর যেই কুইন ল্যাপটপ বন্ধ করে, তখনই হঠাৎ কুইনও এভানের ভূত দেখতে পায়, যার কারণে সে খুব ভয় পেয়ে যায়। কিন্তু যেই সে আলো জ্বালায়, তখনই এভান গায়েব হয়ে যায়। তখনই তার কাছে আবার নোটিফিকেশন আসে যে সে ইউজার এগ্রিমেন্ট ভেঙেছে। সে তার মোবাইলটিকে মেঝেতে আঁচড়ে ভেঙে ফেলে এবং ঘর থেকে বেরিয়ে ভয় গাড়িতে সারা রাত কাটায়।
পরের সকালে কুইনের বোন জর্ডান এসে তাকে জাগায়। এই দুজন আবার তাদের রুমে আসে এবং সেখানে কুইনের ছোট বোন জর্ডান কুইনের ভাঙা মোবাইল দেখে নেয়, যেখানে এখনও কাউন্টডাউন চলছিল। সে কুইনকে বলে যে, তুমিও এই অ্যাপটি ডাউনলোড করেছো। এটা শুনে কুইন চিন্তিত হয়ে পড়ে, কারণ তার ছোট বোন জর্ডানও এই অ্যাপ সম্পর্কে জানত এবং সেও এই অ্যাপের একজন ব্যবহারকারী ছিল। এখন কুইনের মোবাইলের স্ক্রিন পুরোপুরি ভেঙে গিয়েছিল, তাই সে একটি নতুন ফোন কেনার জন্য মোবাইল দোকানে যায়। সে ভাবে যে নতুন মোবাইলে সেই খুনি অ্যাপটিও থাকবে না। কিন্তু কুইন মোবাইল কিনতে না কিনতেই সেই অ্যাপটি নিজের থেকেই তাদের ডাউনলোড হয়ে যায়। এতে কুইন রেগে গিয়ে চিৎকার করে সেই দোকানদারকে এই অ্যাপ সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু সেও এই সম্পর্কে কিছুই জানত না। সেই দোকানদার সেটা মুছে ফেলার চেষ্টা করে, কিন্তু এই অ্যাপটি মুছে ফেলার কোনো বিকল্পই ছিল না। এরপর কুইন রেগে সেই দোকানদারের কাছ থেকে নিজের মোবাইল নিয়ে সেখান থেকে চলে যায়। কুইনের কথা শুনে ম্যাট নামের একটি ছেলে সেই দোকানদারের কাছে আসে। সেও দোকানদারকে এই অ্যাপ সম্পর্কে জিজ্ঞেস করে। অন্যদিকে কুইন বাড়ি ফিরে যাওয়ার জন্য তার গাড়িতে বসে পড়ে, কিন্তু যেই সে সামনের আয়নায় তাকালো তখনই তার গাড়ির পেছনে কালো পোশাক পরা এক লোক দাঁড়িয়েছিল। যেই সে পেছনে ফিরে তাকালো, সে গায়েব হয়ে গেল। তখনই হঠাৎ কোনো অদ্ভুত প্রাণীর হাত তার মুখ ঢেকে দিল, যার ফলে তার গাড়ি দ্রুত পেছনের দিকে যেতে শুরু করে এবং পেছনে দাঁড়িয়ে থাকা গাড়ির সাথে ধাক্কা খাওয়া থেকে বেঁচে যায়। তখনই অন্য গাড়ির লোকটি রেগে বাইরে বেরিয়ে এসে কুইনের উপর চিৎকার করতে শুরু করে, কিন্তু তখনই দোকানের কাস্টমার ম্যাট বাইরে এসে সমস্ত পরিস্থিতি সামলে নেয়। সে কুইনকে জানায় যে সেও এই অ্যাপটি ডাউনলোড করেছে এবং সে তোমার থেকেও আগে মরতে চলেছে। এখন দুজন একটি বারে বসে অ্যাপটি সম্পর্কে কথা বলতে শুরু করে। ম্যাট কুইনকে জিজ্ঞেস করে যে যখন তুমি এই অ্যাপটি ডাউনলোড করেছিলে তখন কি তুমি ইউজার এগ্রিমেন্টটা পড়েছিলে? কুইন উত্তর দেয়, না, আমি সরাসরি নিয়ম ও শর্তাবলী গ্রহণ করে নিয়েছিলাম। ম্যাট বলে, আমিও একই ভুল করেছিলাম। এখন এই দুজনেরই অনুতাপ হয় যে নিয়ম ও শর্তাবলী গ্রহণ করার আগে একবার যদি আমরা সেটা পড়ে নিতাম। তখনই ম্যাট বারে একজন নেশাখোরকে দেখতে পায়। তাকে দেখে ম্যাটের মাথায় একটা বুদ্ধি আসে। সে কুইনকে বলে যে কেন না আমরা এই নেশাখোরকে দিয়ে তার মোবাইল ফোনে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করাই, যার মাধ্যমে আমরা নিয়ম ও শর্তাবলী দেখতে পাব। এরপরই দুজন সেই নেশাখোরের কাছে যায়, যে কিনা আজেবাজে কথা বলছিল। তো এই দুজন তাকেও অ্যাপটি ডাউনলোড করার জন্য উস্কে দেয়, যার পর সেই নেশাখোর রাজি হয়ে যায়। যখন সে কাউন্টডাউন অ্যাপটি ডাউনলোড করে নেয় এবং যেই নিয়ম ও শর্তাবলী অংশে পৌঁছায়, তখন কুইন তার কাছ থেকে মোবাইল নিয়ে ভালোভাবে পড়তে শুরু করে এবং এখন তারা একটি নিয়ম সম্পর্কে জানতে পারে যে অ্যাপে নিজের মৃত্যুর সময় দেখার পর ব্যবহারকারী নিজের মৃত্যুকে এড়ানোর চেষ্টা করতে পারবে না। এই দুজনই তাদের ট্রিপ বাতিল করেছিল, এই চুক্তিটি ভেঙেছিল। এই সব শোনার পরেও সেই পাগল নেশাখোর সেই নিয়ম ও শর্তাবলী গ্রহণ করে নেয়। ভাগ্যক্রমে সেই নেশাখোর জানতে পারে যে সে আরও 40 বছর বাঁচবে। তখন কুইনের মনে পড়ে যে আমি যে হাসপাতালে কাজ করি সেই হাসপাতালে একজন পাদ্রী আছেন, হয়তো তিনি আমাদের এই পরিস্থিতি থেকে বের হওয়ার কোনো পথ বলে দিতে পারবেন। এরপর কুইন এবং ম্যাট হাসপাতালে যায় এবং পাদ্রীকে দানবের সমস্ত গল্প বোঝায়। পাদ্রী বলেন যে তিনি দানবদের বিশ্বাস করেন না, তাই তিনি তাদের একজন অন্য পাদ্রীর ঠিকানা দেন যিনি দানবদের বিষয়ে বিশেষজ্ঞ। যাওয়ার আগে প্রধান নার্স কুইনকে একটি মিটিংয়ে নিয়ে যায়, যেখানে ডাক্তার সুলিভান উল্টো কুইনের ওপর দোষারোপ করেন যে সে কুইনকে নয় বরং কুইনই তাকে হয়রানি করেছে। কিন্তু যখন কুইন নিজে সফাই দিতে শুরু করে, তখন মিটিংয়ের প্রধান কুইনের কোনো কথাই শোনে না এবং কুইনকে চাকরি থেকে বরখাস্ত করে দেন। কুইনের এখন চাকরির কোনো চিন্তা ছিল না, কারণ এখন তার জীবনের প্রশ্ন ছিল। এরপর এই দুজন একটি গির্জায় পৌঁছায়, যেখানে তারা একজন লোককে খোঁজে যার কথা তাদের পাদ্রী বলেছিলেন, এবং শেষমেশ এই দুজন সেই ফাদারের কাছে পৌঁছে যায় এবং ফাদারকে এই অ্যাপটি সম্পর্কে সব কিছু বলে দেয়। তাদের কথা শুনে ফাদার তাদের বাইবেলে লেখা একটি গল্প শোনান। গল্পে লেখা ছিল যে কোথাও 100 বছর আগে একটি রাজকুমার ছিল যাকে যুদ্ধ লড়তে যেতে হতো। এই রাজকুমার ভয় পেয়েছিল যে সে এই যুদ্ধে মারা না যায়। এরপর সে একটি বৃদ্ধ জিপসি মহিলার কাছে গেল এবং তাকে জিজ্ঞেস করল যে সে কি এই যুদ্ধে বেঁচে ফিরবে। বৃদ্ধ মহিলা বলেন যে তিনি তাকে তার মৃত্যুর ঠিক সময় বলে দিতে পারেন, কিন্তু শর্ত হল নিজের মৃত্যুর সময় জানার পর রাজকুমার নিজের মৃত্যুকে এড়ানোর চেষ্টা করবে না। রাজকুমার রাজি হয়ে যায় এবং সে জানতে পারে যে সে যুদ্ধে মারা যাবে। এখন রাজকুমার মৃত্যুর ভয়ে সেই মহিলার কথা না মেনে তার ছোট ভাইকে যুদ্ধ লড়তে পাঠিয়ে দেয়। কিন্তু তার ছোট ভাইয়ের কিছু হয় না, বরং তারা যুদ্ধ জিতে যায়। কিন্তু ভীতু রাজকুমারের পেছনে অজিন নামের একটি দানব লেগে যায়, যে সেই রাজকুমারকে কষ্ট দিতে দিতে তার ঠিক সময় মেরে ফেলে, যা তার ভাগ্যে লেখা ছিল। ফাদার ধ্যান করে জানতে পারলেন যে এই সব কিছুর পেছনে অজিন নামের একটি দানবের হাত আছে। ফাদার বললেন যে হয়তো এই অ্যাপটিও সেই অজিন দানবের একটি রূপ।
তিনি বললেন যে যদি তোমরা নিজের মৃত্যু এড়াতে চাও তবে সবার আগে তোমাদের দুজনকে এই অ্যাপটি হ্যাক করে এর কোড আমার কাছে আনতে হবে। যখন আমি এই অ্যাপের কোড দেখব তখন আমি সেই দানবের হাত থেকে তোমাদের জীবন বাঁচাতে পারব। এটা শুনে কুইন এবং ম্যাটকে যত তাড়াতাড়ি সম্ভব এই অ্যাপটি হ্যাক করতে হতো, কারণ এখন তাদের কাছে খুব কম সময় বাকি ছিল। এই দুজন সেই মোবাইল দোকানদারের কাছে আসে এবং তাকে এই অ্যাপটি হ্যাক করার জন্য অনুরোধ করে। দোকানদার এই কাজের জন্য রাজি ছিল না, কিন্তু যখন কুইন তাকে টাকা দেয় তখন সে রাজি হয়ে যায়। কয়েক ঘন্টার পরিশ্রমের পর অবশেষে সে এই অ্যাপটি হ্যাক করে তার কোড বের করে নেয়। কুইন তাড়াতাড়ি সেই কোডের একটি ছবি তোলে যাতে ফাদারকে দেখাতে পারে। এখানেই লোকেরা দেখে যে এই অ্যাপের লাখ লাখ ব্যবহারকারী আছে, যার মধ্যে হঠাৎ দোকানদারও নিজের নাম দেখতে পায়। সে তার কোডের সাথে এডিট করে নিজের বয়স ১০০ বছরের থেকেও বেশি করে নেয় এবং এই বুদ্ধিটি সত্যিই কাজ করছিল। এখন ডেরিকের কাছে এই অ্যাপের পুরো অধিকার ছিল, সে যত খুশি যার খুশি বয়স বাড়াতে পারত। দোকানদার কুইন এবং ম্যাটের অনুরোধে এই দুজনেরও বয়স বাড়িয়ে দেয়। তখনই কুইন ডেটাবেসে তার বোন জর্ডেনের নাম দেখতে পায় এবং তার মৃত্যু তো কুইনের থেকেও ৩ মিনিট আগে হওয়ার কথা ছিল। অর্থাৎ সেই দুর্ঘটনায় কুইন এবং জর্ডান দুজনেই মারা যেত। যাই হোক, কুইন জর্ডানেরও বয়স বাড়িয়ে নেয়। এখন কুইন এবং ম্যাট খুব খুশি হয়, কারণ এখন তাদের মৃত্যুর ভয় ছিল না। কিন্তু এই খুশি ছিল অল্প সময়ের জন্য। এরপর কুইন এবং ম্যাট একসাথে কুইনের বাড়িতে পৌঁছায় এবং নিরাপত্তার জন্য একই রুমে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ এখনও তাদের মনে দানবের ভয় ছিল। রাতের বেলা যখন তারা ঘুমোতে যাচ্ছিল তখন কুইন ম্যাটকে জিজ্ঞেস করে যে সেই অ্যাপটি কেন ডাউনলোড করেছিল। ম্যাট জানায় যে কিছু বছর আগে তার একটি ছোট ভাই ছিল যে খুব ভদ্র ছেলে ছিল। সে সবসময় অসুস্থ থাকত এবং অসুস্থতার কারণে একদিন তার মৃত্যু হয়। আর তখন থেকে ম্যাটের মৃত্যুকে ভয় লাগতে শুরু করে। যখন সেই অ্যাপটি সম্পর্কে জানতে পারে তখন সে জানতে চেয়েছিল যে সে নিজে কতদিন বেঁচে থাকবে, তাই সে এটি ডাউনলোড করে। এরপর কুইন ম্যাটকে নিজের গল্প শোনায় যে এক রাতে সে তার মাকে না জানিয়ে একটি পার্টিতে চলে গিয়েছিল। যখন তার মা তাকে খোঁজার জন্য বাড়ি থেকে বাইরে বের হন তখন রাস্তায় তার গাড়ি দুর্ঘটনা হয়, যার ফলে তার মৃত্যু হয়। একে অপরকে নিজের গল্প শোনানোর পর এই দুজন ঘুমিয়ে পড়ে। তখনই মাঝরাতে দানবটি আবার কুইনকে ভয় দেখাতে আসে। কুইনের কানে একটি অদ্ভুত আওয়াজ ভেসে আসে, যার ফলে তার চোখ খুলে যায়। সে দেখে যে ম্যাটের হাত তার পেটের উপর রয়েছে। সে ম্যাটের হাত সরিয়ে তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু তখনই আসল ম্যাট দরজা খুলে ভেতরে আসে। আসলে কুইনের পেটের ওপর অন্য কারণ নয়, বরং দানবের হাত ছিল। এখানে দানবটি কুইনকে আক্রমণ করে, কিন্তু ম্যাট সাহস দেখিয়ে তার কম্বলটা ছিনিয়ে নেয়, যার ফলে দানবটি পালিয়ে যায়। আর এখানে তারা জানতে পারে যে তাদের অ্যাপটি হ্যাক করার কোনো লাভ হয়নি, কারণ তাদের কাউন্টডাউন আবার তার আসল সময়ে ফিরে এসেছে। এইবার কুইন তার ছোট বোন জর্ডানকে নিয়ে চিন্তিত হয়ে পড়ে। ওদিকে জর্ডানকেও দানব ভয় দেখানো শুরু করে দেয়, কিন্তু জর্ডানের কিছু হওয়ার আগেই কুইন তাকে নিতে পৌঁছে যায়। জর্ডান খুব বেশি ভয় পেয়েছিল। এখন তিনজন একসাথে মিলে ফাদার জনের কাছে যায়। কুইন তাকে জানায় যে অ্যাপটি হ্যাক করার পরিকল্পনা ব্যর্থ হয়েছে, এখনও দানব আমাদের পিছু করছে। এরপর তারা অ্যাপটি হ্যাক করার কোড ফাদারকে দেখায়। ফাদার কোডটি ভালোভাবে পড়ার পর বুঝতে পারেন যে যে ব্যবহারকারী ইউজার এগ্রিমেন্ট ভাঙে তার ওপর অজিনের অভিশাপ লেগে যায়, যা ফাদারের মতে একটি ভালো জিনিস, কারণ অভিশাপ ভাঙা যেতে পারে। এখন ফাদার দানবকে তারই জালে ফাঁসানোর একটি পরিকল্পনা তৈরি করেন। তিনি বলেন যে যদি তোমরা দানবকে মিথ্যা প্রমাণ করে দিতে পারো তাহলেই অভিশাপ ভেঙে যাবে। অর্থাৎ যদি কোনো একজন মানুষও অ্যাপের বলা সময়ের একটু আগে বা ২-৪ সেকেন্ড পরেও মারা যায়, তাহলে দানব মিথ্যা প্রমাণিত হবে এবং এভাবে অভিশাপ ভেঙে যাবে। এরপর এই চারজন বেসমেন্টে পৌঁছে যায় এবং সেখানে একটি তন্ত্রমন্ত্রের বৃত্ত তৈরি করে। এখন ম্যাটের কাছে মাত্র কয়েক মিনিট বাকি ছিল এবং আলো ঝাপসা হতে শুরু করে। এর মানে ছিল যে দানব ম্যাটকে নিতে এসে গেছে। ফাদার এই তিনজনকে তাড়াতাড়ি বৃত্তের ভেতরে দাঁড়িয়ে থাকতে বলেন এবং জানান যে যতক্ষণ আমরা এই ঘেরার ভেতরে আছি ততক্ষণ কোনো শয়তানি শক্তি বা দানব তাদের ছুঁতে পারবে না। কিন্তু ভুল করেও এই গণ্ডি থেকে বাইরে বের হওয়ার চেষ্টা করো না, না হলে মারা যাবে। কিছুক্ষণ পর দানবটি তাদের সামনে চলে আসে, কিন্তু সে বৃত্তের ভেতরে আসতে পারে না। তখনই হঠাৎ ম্যাট তার মারা যাওয়া ভাইকে দেখতে পায়, কিন্তু এটা আসলে ম্যাটের ভাই ছিল না, বরং দানবটি ম্যাটের ভাইয়ের রূপ নিয়ে ম্যাটকে বাইরে বের করার জন্য প্রতারণা করছিল। এটা দেখে ম্যাট আবেগী হয়ে যেই বৃত্ত থেকে বাইরে পা রাখে, তখনই দানবটি ম্যাটের পা ধরে তাকে টেনে নিয়ে যায়। এটা দেখে কুইনও তার পেছনে দৌড়ায়। যখন সে বাইরে এসে দেখে তখন ম্যাট তো একেবারে সুস্থভাবে রাস্তায় দাঁড়িয়েছিল, কিন্তু তখনই একটি দ্রুত গতির গাড়ি এসে ম্যাটকে ধাক্কা মেরে পিষে দেয় এবং ম্যাটের মৃত্যুর সাথে সাথে তার মোবাইলের কাউন্টডাউনও শূন্য হয়ে যায়। ম্যাটের মৃত্যুকে নিজের চোখে দেখে কুইনের খুব খারাপ লাগে এবং এখন পরের নম্বরটি জর্ডানের ছিল। কিন্তু কুইন দেখে যে বাইরে বের হওয়ার সময় জর্ডান মারাত্মকভাবে আহত হয়েছে, তাই সে তার চিকিৎসার জন্য জর্ডানকে নিজের হাসপাতালে নিয়ে আসে।
এই সময় কুইনের সাথে কাজ করা একজন নার্স কুইনকে জানায় যে তোমার কথা একেবারে ঠিক ছিল, ডাক্তার সুলিভান আমার সাথেও প্রেম করার চেষ্টা করছিল। তখনই কুইনের নজর সেই বদমাশ ডাক্তার সুলিভানের উপর পড়ে। ডাক্তার সুলিভানকে দেখে কুইনের একটি বুদ্ধি আসে। সে জানত যে এই বদমাশ ডাক্তার ৯০ বছর পর্যন্ত বাঁচবে। যদি কুইন এই ডাক্তারকে এখনই মেরে ফেলে তাহলে দানবের অভিশাপ ভেঙে যাবে এবং এই দুই বোনের জীবন বেঁচে যাবে। এখন এই পরিকল্পনা সফল করার জন্য কুইন ডাক্তারের অফিসে যায়। সে তাকে বলে যে আমি আমার চাকরি ফিরে পেতে চাই এবং তার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত। কুইন তাকে বলে যে আমি তোমার জন্য হাসপাতালের পেছনে এলাকায় অপেক্ষা করছি। ডাক্তার লোভে পড়ে কিছু ভাবতে পারে না এবং কুইনের ফাঁদে দিয়ে সেই জনমানবহীন জায়গায় পৌঁছে যায়। এখানে কুইন হাতে একটি লোহার রড নিয়ে লুকিয়ে দাঁড়িয়েছিল। সুযোগ পেয়েই কুইন ডাক্তারের ওপর রড দিয়ে আক্রমণ করে, যার ফলে সে আহত হয়ে মেঝেতে পড়ে যায়। কুইন আগে থেকে নিজের সাথে মরফিনের ইঞ্জেকশনও এনেছিল এবং যেই সেই ইঞ্জেকশন ডাক্তারকে দিতে যাচ্ছিল তখনই দানবটি সেখানে এসে ডাক্তারকে টেনে বাঁচিয়ে নেয় এবং ডাক্তার সেখান থেকে পালিয়ে যায়। যাই হোক, এখন জর্ডানের লড়ার সময় হয়ে গিয়েছিল। তার কাছে মাত্র ২ মিনিট বাকি ছিল। দানব তাকে মারতে পৌঁছে যায়। সে দানবের কাছ থেকে লুকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু অ্যাপটি তার লুকানোর জায়গা বলে যায় এবং দানব জর্ডানকে ধরে ফেলে। কিন্তু তখনই কুইন দানবের সামনে এসে সেই ইঞ্জেকশন নিজের শরীরে নিতে শুরু করে, যাতে কমপক্ষে তার বোনের জীবন বেঁচে যায়। এখন দানবটি কুইনের মায়ের রূপ নিয়ে তাকে ভুল বোঝানোর চেষ্টা করে। নিজের মাকে দেখে কুইন আবেগিত হয়, কিন্তু দ্রুতই সে বুঝতে পারে যে এটা দানবের একটি চাল এবং সে মরফিন ইঞ্জেকশন নিজের শরীরে প্রবেশ করিয়ে নেয়। এইভাবে কুইন নিজের সময়ের আগেই মারা যায় এবং ওজিন মিথ্যে প্রমাণিত হয়। তখন ওজিন অর্থাৎ দানবটি ধোঁয়া হয়ে বাতাসে উড়ে যায় এবং কুইনের পরিকল্পনা সফল হয়, যার ফলে জর্ডানের জীবন বেঁচে যায়। জর্ডান এখন কুইনের কাছে এসে কাঁদতে শুরু করে এবং তখনই দেখে যে তার হাতে একটি ওষুধের নাম লেখা আছে এবং সে কুইনের হাতে সেই ওষুধের শিশিও দেখতে পায়, যা জর্ডান তাড়াতাড়ি ইঞ্জেকশনে ভরে কুইনের হাতে দিয়ে দেয়, যার ফলে মরফিনের প্রভাব শেষ হয়ে যায় এবং কুইন আবার জীবিত হয়ে ওঠে। যাই হোক, এখন সব মানুষের কাউন্টডাউন সেখানেই থেমে যায়। কুইন তার চাকরি ফিরে পায় এবং সেই বদমাশ ডাক্তারের তার কাজের জন্য জেল হয়। কয়েকদিন পর কুইন তার পরিবারের সাথে তার মায়ের কবর দেখতে যায়। যখনই লোকেরা বাড়ি ফিরতে শুরু করে তখন কুইনের মোবাইলে একটি নোটিফিকেশন আসে এবং সে দেখে যে তার মোবাইলে কাউন্টডাউন নামের একটি নতুন অ্যাপ ডাউনলোড হয়ে গেছে। এর সাথেই এই গল্পটি শেষ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক অবশ্যই করবেন।